পানির সাথে যুদ্ধ করে বেঁচে থাকার সংগ্রাম করে যাচ্ছেন ইন্দোনেশিয়ার এক নারী। সমুদ্রের লোনা পানিতে পুরো গ্রাম তলিয়ে গেলে ভিন্ন স্থানে আশ্রয় নেয় গ্রামবাসী। তবে বাপদাদার ভিটে রক্ষায় একাই প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাসিজা। 2 দশক ধরে বছরে গড়ে 15,000 চারা রোপণ করেন তিনি। তার এই প্রচেষ্টায় তৈরি হয়েছে ছোটখাটো একটি ম্যানগ্রোভ বন। কখনো প্লাস্টিকের ভেলায়, আবার কখনো বুক সমান পানি ঠেলে রোপণ করে চলেছেন একের পর এক গাছের চারা। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপপুঞ্জের উপকূলীয় এলাকা রিসোজারি সেনিকে বসবাস পাজিসার। গেল 2 দশকেরও বেশি সময় ধরে এভাবেই প্রতিদিন গাছের চারা রোপণ করে চলেছেন তিনি। 55 বছর বয়সী এই নারী জানান, একসময় এই এলাকায় ছিল উপকূলীয় গ্রাম। শুকনো ভূমিতে হতো চাষাবাদ, ছিল বিভিন্ন ধরনের গাছ। তবে পানি বাড়তে বাড়তে একসময় তলিয়ে যায় পুরো এলাকা। একসময় আমি এখানে ধান, গম, বাদাম, মরিচ আর বিভিন্ন প্রকার মিষ্টি আলু চাষ করতাম। এখন সবই বাজার থেকে কিনতে হয়। অন্যান্য বাসিন্দারা গ্রাম ছাড়লেও নাছোড়বান্দা এই নারী একাই বসবাস করছেন পানিমগ্ন বাড়িতে। নিজের শেষ ঠিকানা বাঁচাতে তাই রোপণ করে চলেছেন গাছ। লক্ষ্য ম্যানগ্রোভ ফরেস্ট বা উপকূলীয় বন তৈরি করা। বছরে গড়ে প্রায় 15,000 চারা রোপণ করেন এই নারী। ধীরে ধীরে বন্যার পানি বাড়ছে দেখে গাছ লাগানোর সিদ্ধান্ত নিলাম, যাতে সেগুলো চারদিকে ছড়িয়ে পড়ে বাতাস আর ঢেউ থেকে বাড়িটিকে সুরক্ষা দেয়। পরিবেশবিদরা বলছেন, পুরো অঞ্চলের 30%-এরও বেশি ভূমি সমুদ্রের নোনা পানিতে তলিয়ে গেছে। একদিকে অপরিকল্পিত প্রকল্প, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে বেড়েছে পানি। শতকরা 70 থেকে 80% ক্ষেত্রে দায়ী ভারী নির্মাণ কাজে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন। এতে ধসে যাচ্ছে উপকূলের নরম মাটি। বাকিটা জলবায়ু পরিবর্তনের প্রভাবে হয়েছে। সহস্র দ্বীপের দেশ ইন্দোনেশিয়া। 81,000 কিলোমিটার উপকূল রেখা নিয়ে গঠিত এ দেশটি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। এরই মধ্যে ধ্বংস হয়েছে দেশটির 10% ম্যানগ্রোভ বন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।